বগুড়ায় তেলের সংকটের কারণে কিন্তু প্রায় স্থবির হতে চলেছে বগুড়ার জনজীবন। এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত আছি বগুড়ার তিন মাথা এলাকার অতিথি ফিলিং স্টেশনের সামনে, এবং এই অতিথি ফিলিং স্টেশনে যেমনটি হয়েছে আজকে কিন্তু দুপুর 12টা পর্যন্ত তেল দেওয়া হয়েছে, অর্থাৎ পেট্রোল এবং অকটেল কিন্তু দেওয়া হয়েছে। এরপরে আজকে 12টার পর থেকে আর তেল দিতে পারছে না এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা। এবং আমরা বগুড়া শহরের অধিকাংশ পেট্রোল পাম্প ঘুরে দেখেছি, সেখানেও কিন্তু একই অবস্থা, অর্থাৎ স্থবিরতা। পেট্রোল যেটুকু আসছে সেটুকু দেওয়ার পরে কিন্তু আর দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা বগুড়া শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়েছিলাম, যেমনটি মিতালি ফিলিং স্টেশনে গিয়েছিলাম সকালে, এবং তারা যেমনটি জানিয়েছে যে দুপুর 12টা পর্যন্ত তারা তেল দিয়েছে, অর্থাৎ গতকাল রাতে তাদের একটি তেলের ট্রাক এসেছিল, সেই তেলের ট্রাক থেকে তারা দুপুর 12টা পর্যন্তই তেল দিতে পেরেছে সকাল থেকে। যে নোটিশটি এখানে লাগিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে অতিথি ফিলিং স্টেশনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমাদের স্টেশনে তেল মজুত না থাকার কারণে তেল দিতে পারছি না। তারা কিন্তু এই বিষয়টি জানিয়েছে যে তাদের কাছে তেলের যে মজুদ, সেই তেলের মজুদটি এখন পর্যন্ত নেই, যে কারণে তারা কিন্তু তেল দিতে পারছে না। তেল না পাওয়াতে কিন্তু ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা, অর্থাৎ বাইকার যারা বিশেষ করে, তারা কিন্তু তেল নিতে না পারায় তাদের কিন্তু একেবারে জনজীবনে স্থবিরতার পথেই হাঁটছে। আমরা এই মুহূর্তে অতিথি ফিলিং স্টেশনে দেখছি যে অন্যান্য গাড়ি, যেগুলো গাড়ি সিএনজি চালিত, সেগুলোতে কিন্তু সিএনজি দেয়া হচ্ছে, কিন্তু পেট্রোল এবং অকটেল চালিত গাড়ি যেগুলো রয়েছে সেই গাড়িতে কিন্তু তেল প্রদান করা হচ্ছে না। তেলের সংকট এবং চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু এই যে সংকট, সেই সংকটটি তৈরি হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তেলের কোনো সংকট নেই, তবে চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু এই যে তেলের সংকট সেটি হচ্ছে বলে আমাদেরকে এই যে ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা জানাচ্ছেন। এবং তারা যেমনটি বলছেন যে তেল যখনই যেগুলো আসছে সেগুলো কিন্তু সাথে সাথেই আসলে গ্রাহকদেরকে বিতরণ করা হচ্ছে এবং প্রদান করা হচ্ছে। এরপরেই কিন্তু তেলের ঘাটতিটা আসলে শুরু হয়, গ্রাহকদের চাহিদা বেশি হওয়ার কারণে কিন্তু এই যে সমস্যাটি, সেই সমস্যাটি তৈরি হয়েছে। অনেকেই কিন্তু আসছেন অতিথি ফিলিং স্টেশনে এবং তারা কিন্তু এসে আসলে ঘুরে যাচ্ছেন। ওই মেডিকেলের ওখানে আরেকটা আছে না, ওইটাতে গেছিলাম, তারপরে এখানে আসলাম। ওই একটাতেও নাই? একটাতেও নাই। তাহলে গাড়ি চালাবেন কিভাবে যদি তেল না পান? তেল না পেলে কি আর করার, গাড়িতে এখন তুলে রাখা ছাড়া উপায় নাই। দর্শক, আপনাদেরকে যেমনটি দেখাচ্ছি যে অনেকেই কিন্তু বাইকার বিশেষ করে তারা কিন্তু আসছেন এবং এখান থেকে ঘুরে যাচ্ছেন। এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে বগুড়া শহরের অধিকাংশ ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেগুলোতেই কিন্তু এই মুহূর্তে তেল নেই, অর্থাৎ তাদের যে তেলের মজুদ সেই মজুদ কিন্তু একেবারে শেষ হয়ে গিয়েছে এবং তারা কিন্তু গ্রাহকদের কোনোভাবেই তেল দিতে পারছেন না।